নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো মুগের বরফি। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা 3 ঘন্টা ভিজিয়ে 3-4 বার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 100 গ্রাম চিনি নিয়েছি, এখানে কিছুটা মিল্ক মেড নিয়েছি। প্রথমে মুগ ডালটা আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। মুগ ডালটা সম্পূর্ণটা একবারে আমি গ্রাইন্ড করব না, দুবারে করে নেব। খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মুগ ডালটা এরকম একটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। অল্প জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখানে কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি। এই কাজু আর কিশমিশটা আমি একটু চপ করে নেব। এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব ডেকোরেশনের জন্য। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। ছোট ছোট করে কাটলে ভালো হয়। বন্ধুরা, আমি কড়া এখানে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখানে কিছু পরিমাণে ঘি আমি দিয়ে দেব। দু টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিলাম। প্রয়োজন হলে আরো একটু ঘি ব্যবহার করব। ঘিটা একটু কড়াতে ছড়িয়ে নেব। এখানে মুগ ডালের যে পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেই পুরো রেসিপিটা আমি তৈরি করব। এটা এইভাবে ক্রমাগত আস্তে আস্তে নেড়ে হালকা করে ভেজে নিতে হবে মুগ ডালটা। এইভাবে কন্টিনিউ একটু নাড়তে হবে যাতে কড়ার সাথে আটকে না যায়। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যে যেরকম মিষ্টি খান সেইভাবেই ব্যবহার করবেন। আস্তে আস্তে আবারও চিনিটা আমি মিক্স করে দেব। এই রেসিপিটা আপনারা যখন ইচ্ছা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব একটা উপকরণের প্রয়োজন পড়ে না। আর 3-4 দিন ফ্রিজে রেখে খেতেও পারবেন। আস্তে আস্তে দেখুন এর কালার চেঞ্জ হচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে ডালটা
সমস্ত উপকরণের সঙ্গে রান্না করে নিতে হবে। এখানে যে মিল্ক মেডটা নিয়েছিলাম, মিল্ক মেডটা দিয়ে দেবো। আবারও সব কিছু একটু মিক্স করে নেব। বন্ধুরা, মুগ ডালটা এইভাবে পাক দিয়ে যেতে হবে কন্টিনিউ, যতক্ষণ না এর মধ্যে একটা হালকা সোনালি রং আসছে। সামান্য ঘি আমি আর একটু যোগ করছি। যতক্ষণ না একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ এইভাবে পাক দিতে থাকবো। ডালটা একটু ভাজা ভাজা হবে, তাহলে এর স্বাদ এবং গন্ধ সুন্দর আসবে। সামান্য একটু দুধ এর সঙ্গে যোগ করছি। এইভাবে 10-15 মিনিট অন্তত মুগ ডালটা পাক দিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা হালকা ব্রাউন আসছে। অল্প একটু কাজু দিয়ে দেব, তাহলে টেস্টটা সুন্দর হবে, একটা ক্রাঞ্চি টেস্ট আসবে এর ভেতরে। মুগ ডালটা যতক্ষণ না হালকা ব্রাউন আসছে ততক্ষণ আমি পাক দিতে থাকবো। বন্ধুরা, প্রায় 10 মিনিট মতন আমি ডালটাকে পাক দিয়ে নিয়েছি। এই দুধটা আমি সম্পূর্ণটাই এখানে যোগ করে দেব। মিশ্রণটা একটু টাইট হয়ে গেছে। ডালের রংটাও দেখুন আগের থেকে চেঞ্জ করে গেছে, হালকা সোনালি রং এসছে। এইভাবে যখন মিশ্রণটা উঠে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, ডালের মিশ্রণটা থালায় ঢালার আগে অল্প একটু ঘি মাখিয়ে নেব। ডালের মিশ্রণটা আমি থালায় ঢেলে নেব। একটু গরম রয়েছে এখন, একটু গরম অবস্থাতেই, হালকা গরম অবস্থাতেই এটা শেপ করতে হবে। আমি এটা ঠিকভাবে শেপ করার জন্য একটু মন্ড মতন করে নিচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে বরফির যেরকম থিকনেস হয় সেইভাবে ডালের মিশ্রণটা আমি রাখলাম। ওর থেকে একটু কাজু ছড়িয়ে দেব, কাজু আর কিশমিশ।
এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বরফির আকারে কেটে নেব। বন্ধুরা, আমাদের মুগ ডালের বরফি একদম রেডি। আমি একটু শেপ করে কেটে নেব এটা। এইভাবে আস্তে আস্তে শেপ করে কেটে নিতে হবে। যেরকম আকার আপনাদের পছন্দ সেইভাবেই কাটবেন। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।